মেলা বহুদিন যাবৎ হয়ে আসছে। আর আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘের এখানে আদিবাসী মহিলা আবাসিক বিদ্যালয়, এই পশ্চিমবঙ্গের একমাত্র একটাই আদিবাসী মেয়েদের জন্য রেসিডেন্সিয়াল স্কুল এই চানকে। তো আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘের এই চানক, এদিকে সাগরদিঘি শাহাপুরে, বেলডাঙ্গা, ঔরঙ্গাবাদ, ফারাক্কা, এই সব আশ্রমে আমাদের আদিবাসী মেয়েরা ছেলেরা সেখানে থেকে লেখাপড়া শেখে। ভারত সরকার কিছু সাহায্য করেন। আর আমাদের সমাজের যারা দানশীল মানুষ, যারা অর্থশালী মানুষ, তাদের কাছে আমরা সাহায্য নেই। সেই থেকে এদের লেখাপড়া, থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের সমাজের সব থেকে যারা বনবাসী, গিরিবাসী, আদিবাসী ভাই বোন, ভগবান রামচন্দ্র এই কাজটা করেছিলেন। রাবণ যখন মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছেন, তখন রামচন্দ্র রাজত্বহারা বনবাসী, সেই অবস্থায় মা সীতাকে উদ্ধার করবার জন্য সব থেকে বেশি সাহায্য করেছেন আমাদের যারা আদিবাসী, যারা বনবাসী, যারা গিরিবাসী ভাই বোন। রামচন্দ্র সুগ্রীবের এঁটো খেয়ে, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে, গুহক চণ্ডালের এঁটো খেয়ে নানাভাবে এই আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে তিনি সীতাকে উদ্ধার করেছিলেন। আমাদের ভারতবর্ষের এই আদিবাসী জনজাতি সমাজ, এদেরকে সরকার নানাভাবে সাহায্য করে, শিক্ষায় শিক্ষিত করে এদেরকে বৃহত্তর সমাজের সঙ্গে মিলাবার চেষ্টা করছেন। এই প্রয়াস গ্রহণ করেছেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তা আমরা এই মুর্শিদাবাদ জেলায় যখন এই স্কুলের প্রস্তাব আমরা দেই দিল্লিতে, তখন জায়গা খোঁজা হচ্ছিল। আমরা এই সব বহু জায়গায় ঘুরে ঘুরে তখন আমাদের এই জামিনদার সঙ্গে আমার পরিচয় হলো। তার আগে হিরণ্ময়ানন্দ স্বামীজির সঙ্গে ওনার একবার পরিচয় হয়েছিল। সেই সূত্রে চানকে আমাদের আসা, ওনারা ওনাদের মূল্যবান জায়গা, পাকা রাস্তার ধারে ওনার ভাই দাদা এই জায়গা দান করলেন। এখানে একটা আদিবাসী সেন্টার ছিল, ওয়েলফেয়ার সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের, তো আমাদের স্টেট গভর্নমেন্টের সেই জায়গা সমেত এটা দেয়। এবং আমাদের শাহাপুরেও সেখানেও স্টেট গভর্নমেন্টের একটা এইরকম জায়গা পড়েছিল, সেই জায়গা আমাদের দিয়েছেন। সেখানেও বিরাট মানে ছেলেরা থাকে, ওখানে 275 জন ছেলে, আর এখানে থাকে 401 থেকে মাধ্যমিক পর্যন্ত এই রকম এই মেয়েরা এখানে থাকে।
এই ভিক্ষা করে আমরা বাড়িঘর তৈরি করেছি। এই বাড়িঘর তৈরি করার সময় রাজেশ কুমার এখানে এসপি ছিলেন। রাজেশ কুমার এসপি, তিনি বিড়ি কোম্পানি ঔরঙ্গাবাদে আছে জাকির, তারপরে ওখানে আছে মুস্তাক, পতাকা বিড়ি, সব মুসলমান। তাদের কাছ থেকে আমাদের ওখানে ঔরঙ্গাবাদে আশ্রম আছে, সেই সুবাদে আমরা তাদের কাছে গিয়েছি এবং তারা বাড়িঘর করার জন্য কিছু টাকা দিয়েছে। বাকি এমনি যারা সমাজের মানুষ, তাদের কাছ থেকে আমরা ভিক্ষা করে এই বাড়িঘর করা হয়েছে। তো এইখানে এই গ্রাম অঞ্চলে মানুষকে আনন্দ দান করার জন্য আমাদের যাত্রা অনুষ্ঠান হয়। কলকাতার যাত্রাও এখানে হয়েছে, খুব ভালো ভালো যাত্রা। এখন আমাদের বেলডাঙ্গাতেই একটা নিউ মহামায়া, এরা স্কুলের শিক্ষক, কোনো চাকরি করেন, সব ছেড়ে শখে যাত্রা করছেন। এটা তাদের শখ, নিজেদের পকেটের পয়সা খরচা করে মানুষকে আনন্দ দান করেন বহুদিন যাবৎ। এখন যিনি যাত্রার যে মেন ভূমিকায় থাকেন, আপনারা দেখবেন খুব ভালো যাত্রা রানীশ্বরে হয়েছে, খুব প্রশংসা করেছেন। এখানে অনেক হয়েছে, মিরার বদুয়া হয়েছে, তারপরে আরও অনেক যাত্রা এখানে, ওই নদের নিমাই, ওগো বিষ্ণুপিয়া, এইসব ভালো ভালো ভক্তিমূলক যাত্রা হয়েছে। এই যাত্রার যিনি মেন এখন যেটা ধরে রেখেছেন আমাদের মাননীয় তপন ঘোষ, উনি একটা হাই স্কুলের মাস্টার, রিটায়ার করেছেন, বয়স হয়ে গেছে, তবু আনন্দ, মানুষকে আনন্দ দেওয়ার জন্যে তিনি যাত্রা করেন। তার যে বাবা ছিল শিবশঙ্কর ঘোষ, ঔরঙ্গাবাদ বেলডাঙ্গা আশ্রম প্রথম ঔরঙ্গাবাদে ছিলেন। বেলডাঙ্গা যে আশ্রমের মূল ভিত শুরু হয়েছিল ও বাবার সাহায্য দিয়ে। তো সুতরাং এই মানুষের সাহায্য নিয়ে মানুষের কাজে আমাদের কাজ। আমরা ভারত সেবাশ্রম সংঘ, আমরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোনরে মানুষ ভাই। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করা হয়। তা এখন এই যে মেয়েগুলো গরিব মেয়েরা এখানে থেকে লেখাপড়া শিখলে আমাদের সমাজের, আমাদের দেশের কল্যাণ হবে, বিশেষ করে নারী শিক্ষা। স্বামী বিবেকানন্দ এটা বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, নারী শিক্ষা, আকাশে যদি পাখি ওড়ে তার দুটো ডানা দরকার। সেই জন্যে সংসারে নারী এবং পুরুষ উভয়ই যদি শিক্ষিত হন, উভয়ই যদি একে অন্যের প্রতি হাত বাড়িয়ে দেন, তবে সেটা কল্যাণ হবে, দেশের মঙ্গল হবে। সেই জন্যে একজন মা শিক্ষিত হওয়া মানে তার সমস্ত পরিবারটা শিক্ষিত হওয়া। সেই জন্যে আমাদের সনাতন ধর্মে, ভারতীয় সংস্কৃতিতে প্রথম দরকার হচ্ছে মা। আমাদেরকে মানুষ বলা হয়, মানুষ বানানটা লিখতে গেলে প্রথম দরকার ময়াকার। আমাদের নামটা যদি ফানুস হতো, আমাদের নামটা যদি মানব না হয়ে দানব হতো, তাহলে ময়াকার দরকার ছিল, মার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আমাদের মানুষ, আর মানুষের প্রথম অক্ষরই বানান করতে হলে মা লাগবে। সেই জন্যে ভালো মা হলে ভালো ছেলে পাওয়া যাবে। ভালো মা বাবার যদি ভালো মা বাবা না হন, ভালো ছেলে মেয়ে হবে না। তা আমাদের মাতৃ অংশ হচ্ছে আমাদের দেহের 85%। মায়ের গুণগুলো ছেলের মধ্যে বেশি আসে। সুতরাং প্রত্যেকের বাড়িতে মা বাবাকে প্রণাম করতে হবে, মা বাবার প্রতি যত্ন নিতে হবে। মা বাবার যদি আশীর্বাদ ছেলে মেয়ের মাথায় থাকে,
তাহলে সেই ছেলে মেয়ে ভবিষ্যতে তারা শান্তি সুখ পাবে। মা বাবার আশীর্বাদ না থাকলে শান্তি পাবে না। সেই জন্যে প্রত্যেকের বাড়িতে মা বাবাকে প্রণাম করতে হবে। মা বাবা, একজনের শাশুড়ি ছিল, শাশুড়ির পিঠে ঘা হয়েছে, পাঁচড়া, চুলকানি। তো বৌমাকে বলছে, বৌমা অনেকদিন পুকুরে স্নান করিনি, চলো পুকুরে একটু স্নান করব, তুমি আমার পিঠটা ভালো করে সাবান দিয়ে ঘষে দিবে। আর সঙ্গে গেছে নাতি, নাতি গেছে। এবার বৌমাকে বলেছে, বৌমা তখন পিঠে সাবান লাগাচ্ছে পা দিয়ে, মানে এত পাঁচটা ঘৃণাতে পা দিয়ে সাবান লাগাচ্ছে। এইবারে শাশুড়ি তো দেখতে পাচ্ছে না, সাবান দিয়ে এবার পুকুর থেকে স্নান করে এসছে। নাতিকে বলছেন, হে বেটা, পুকুরে স্নান করেছি তো গাটা চটচট করছে, বেটা আয় তো পিঠটাতে একটু তেল মেখে দে। তোর বেটা এইবারে তেলটা নিয়ে পা দিয়ে তার মায়ের পিঠে লাগাচ্ছে। তখন ও মা বলছে, আরে আমি তোর মা হই, আমার পিঠে তুই পা দিয়ে করছিস? তখন বলছে, কেন? পুকুরের স্নানে ঘাটে দেখলাম ঠাকুরমার পিঠটা তুমি পা দিয়ে ঘষছিলে। এই হচ্ছে আমাদের কর্ম। আপনি যেমন করবেন, আপনি আপনার মা বাবার সঙ্গে যে ব্যবহারটা করবেন, আপনার ছেলে মেয়ে ঠিক আপনার সঙ্গে ব্যবহার করবে। এই বেলডাঙ্গার লোক এখানে আছে না, বেলডাঙ্গার লোক, হ্যাঁ, বেলডাঙ্গায় ছাপাখানা মোড়ে একটা দোকান ছিল। কি দোকান, কি রমরমা রম। তার বড় বেটা বাপকে ডাকে, শালা শোন নে ঠেলা। বুঝতে পারছেন তো? বড় বেটা বাপকে বলছে শালা বলে ডাকছে। কারণ কি? কারণটা হচ্ছে তার বাপ মাকে সে খেতে দেয়নি। এই বেলডাঙ্গায় বন্যা হয়েছিল, তো বন্যাতে কলকাতার থেকে মহাজনরা মাল দেয়, তো বন্যাতে দোকানে সব জল ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো সেই মালিক এসছিল, মালিক কি আমার কাছে কাঁদছে। তো মালিক এসছিল, বলছিল আপনারা দোকান করুন, যা মাল লাগে আপনি দেব, কিন্তু আগেকার যে মাল দেওয়া ছিল অল্প 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 করে দেবেন। যার 20,000 টাকা মাল পুড়েছে সে 500 টাকা করে দেন। তো ওই লোকটা এই দোকান থেকে বের করে দেবে, দোকান থেকে, বন্যায় আমার সব শেষ হয়ে গেছে, এখানে এসে আবার মাল এসে। তো লোকটা গিয়ে আমার ওখানে কাঁদছে। তা আমি তো টাকা চাইনি, জানি বন্যায় ক্ষতি হয়েছে, কিন্তু দোকান থেকে নামিয়ে দিল। সেই দোকান উঠে গেল, বিরাট দোকান ছিল, রমরমারম, দোকানে কিচ্ছু না। আমার আমলে আমি দেখলাম বেলডাঙ্গাতে চ্যাটার্জির কাপড়ের দোকানে গরুর গাড়িতে করে সব মাল আসতো। কীর্তি মণ্ডল গরুর গাড়িতে করে, গরুর গাড়ি লাইন দিয়ে লাগিয়ে থাকতো, আমি এসে দেখেছি সেখানে। এখন এগুলো হচ্ছে ব্যবহার। মানুষের যখন অর্থ হয়, অহংকার হয়। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সহ্য করতে পারবেন না। রূপের অহংকার, শক্তির অহংকার, অর্থের অহংকার, রাজনীতির অহংকার, সব শেষ হয়ে যাবে। তো সুতরাং এখন যজ্ঞ হবে, এই যজ্ঞটা সবার কল্যাণের জন্য। এখানে যত লোক আছে, বিশ্বের যত লোক, এখানে খালি ফিরাজ হাকিমের মতো বলবে না, হ্যাঁ, হুমায়ুন কবিরের মতো বলবে না যে এখানে আমরা ভাই 70 ভাগ আছি। হ্যাঁ, 2 ঘন্টা কেন লাগবে? দিদিমণির আশীর্বাদে 15 মিনিটে আমাদের শেষ করে দিবে। 15 মিনিটও লাগবে না, দিদিমণির যা কৃপা। তো সুতরাং এই আমাদের যজ্ঞ, আমাদের হিন্দু ধর্মে এই কথা বলে না। হিন্দু ধর্মের মানুষ বলবে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দিবে আর নিবে, মিলিবে আর মিলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর থেকে। এইটা হচ্ছে আমাদের ভারতের ধর্ম। আমাদের মানুষগুলো আমরা এই শিক্ষা দিই। আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনো রে মানুষ ভাই,
আর বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে বলছে মূর্তি ভাঙা আমাদের রক্তে। আমরা মূর্তি গড়ছি আর ওরা বলছে মূর্তি ভাঙা আমাদের রক্তে। ভাই, 10টার লোককে হত্যা করে, 10টার লোককে বাড়িঘর লুট করে আগুন দিয়ে জ্বালিয়ে বেশি দিন পৃথিবীর বুকে থাকা যায় না। এটা মানতে হবে। সেই জন্যে আমরা যখন আমাদের গুরুকে প্রণাম করি, আমরা কি বলি? মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা। আমরা যখন গুরুকে প্রণাম করি বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড বিশ্ব চরাচর। তারপরে আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা যখন মাকে প্রণাম করি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, সবার কল্যাণ। আমাদের যখন সাপ কামড়ে মানুষ মারা যায়, সেই সাপকে আমাদের গ্রাম বাংলার মানুষরা দুধ কলা দেয়। এই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্ম, আমরা সাপকে পূজা করি, আমরা ময়ূরকে পূজা করি, আমরা হাঁসকে পূজা করি। এই তো কিছুদিন আগে হাঁসকে পূজা করলাম মা সরস্বতীর সঙ্গে। আমরা ইঁদুরকে পূজা করি, আমরা পেঁচাকে পূজা করি। আর এরা ভাবে যে হিন্দুদের মন্দিরটা যদি ভেঙে দিয়ে এদের ভগবানের শেষ হয়ে গেল। আরে আমরা তো সূর্যকে পূজা করি, জানা একবার সূর্যের কাছে, বুঝবি ঠেলা। আমরা তো সমুদ্রকে পূজা করি, যা সমুদ্রের জলকে ফেলে দে, কিভাবে ফেলিস। আমরা তো সমস্ত গাছগাছরাকেও পূজা করি, সব পৃথিবী থেকে গাছগাছরা কেটে দে, বোঝ ঠেলা। সুতরাং এই করে পৃথিবীর বুকে এই সভ্যতা বেশি দিন থাকতে পারে না। আমাদের এই ধর্মের যারা জন্মগ্রহণ করেছি, আমরা তো বলি না, অন্য ধর্মের মানুষকে আমরা খারাপ ভাষা খারাপ চোখে আমরা দেখি না। আজকে কিভাবে বলছে, আর আমাদের যারা রাজনীতি করেন তাদেরকে তো এবার চিন্তা করতে হবে যে এরকম কথা একটা লোক বলছে, সে একটা মন্ত্রী, এটা চিন্তা করতে হবে। এটা চিন্তা করার সময় এসছে। ঘুঁটা পুড়ে আর গোবর হাসে, ঘুঁটা তো পুড়ছে, গোবর হাসছে, কিন্তু গোবর যে একদিন ঘুঁটা হবে সেটা বুঝতে পারছে না। বেলডাঙ্গার লোক বুঝেছে কিছুটা। তো সুতরাং আজকে এই যজ্ঞ আমাদের রবীন্দ্রনাথ বলেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণে ঠাকুরে। আমরা ঘৃণা করেছিলাম, তুমি যারে পশ্চাতে ফেলিছ সে তোমার এই পশ্চাতে টানিছে, তোমারও মঙ্গল ঢাকি গড়িছে বড় ব্যবধান, হতে হবে সবার সমান। মহাপ্রভু এই হরিনাম দিয়ে আমাদের সমগ্র বাংলার হিন্দু সমাজের মানুষকে এক করেছিলেন। তা আমাদের মধ্যে এইখানকার সব লোকেই জানে চৌধুরী, আবার আমাদের রবিউল ইসলাম চৌধুরী, আমাদের জামাল উদ্দিন মন্ডল আইসি, মন্ডল সরকার চৌধুরী হালদার, আমাদেরই 3-4 পুরুষ আগে আমাদেরই ছিল। আমাদের ঘৃণার ফলে আমাদের সমাজ ব্যবস্থার জন্য তারা অন্য জায়গায় চলে গেছে, অন্য ধর্ম। তা এখন যজ্ঞ হবে। তো এই যে আমাদের আদিবাসী মা বোনরা, আমাদের আশ্রমের ছেলেরা, আমরা তো আপনারা তো ঘুমান সকালবেলায় 8টায় ঘুম থেকে ওঠেন। এই যে আমার মেজর আছে, 3:30টায় আমি উঠি, ওনার 3:30টায় উঠে মন্দিরে যায়। তা আমাদের মেয়েরা 5টায় উঠে,
5টায় উঠে, ভোর 5টায়, চিন্তা করতে পারবেন? এই জন্যে হিন্দু যদি হন, যারা যারা হিন্দু হাত তুলে, কারা কারা হিন্দু আছে? হ্যাঁ, হাত তুলো সবাই। কারা হিন্দু? সব কি খ্রিস্টান নাকি এখানে, না মুসলমান? হিন্দু। হিন্দু হলে কতগুলো নিয়ম কানুন পালন করতে হবে। নিয়ম কানুন পালন না করলে মুখে বলবো হিন্দু, তাহলে হবে না। কিরকম নিয়ম? সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে হবে। প্রত্যেকে সূর্য উঠার আগে নিজেদের ঘুম থেকে উঠতে হবে। এই যাত্রা করলে, এখন এনারা যাত্রা করবেন, এদের ঘুম ভাঙতে একটু দেরি হবে, কিন্তু অসুখ হলে ঘুম ভাঙতে দেরি হবে। কিন্তু সবাইকে উঠাতে হবে, ছেলে মেয়েদেরকে ঘুম থেকে। তারপরে কি করতে হবে? ঘুম থেকে উঠে তার মুখ টুক ধুয়ে প্রথম মাকে প্রণাম। প্রথম গুরু হচ্ছেন আমাদের মা। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মা এবং বাবাকে প্রণাম করা, তারপরে গুরুজনদের প্রণাম করা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে প্রত্যেকের বাড়িতে, আদিবাসী ভাই বোনদের বাড়িতে মারাংগুরু বলে শিবকে, এবং আমাদের প্রত্যেকের যার যার বাড়িতে আছে রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ, মা কালী, দুর্গা, সেই ছবিকে প্রণাম করতে হবে। আর শঙ্খ বাজাতে হবে, উলু দিতে হবে, আর ধুনো সব ঘরে ঘরে দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কোনো নেশা করা যাবে না। চাণকের, এইবার তো সব গেল নাম কাটা, চাণকের সব হিন্দুর নাম কাটা চলে গেল। নেশা করা যাবে না, জল খাওয়া যাবে না। কি বলছেন সাধু বাবা? জল না খেলে তো মানুষ মরেই যাবে। কোন জল খাবে না? যে জল খেলে রাজা হয়ে যাবে, মায়ের রাজা ঢোকো ঢোকো করবে, এইরকম জল খাওয়া যাবে না। তারপরে কি করতে হবে? তারপরে আয় বুঝে ব্যয় করতে হবে। যার যেমন ইনকাম সেইভাবে চলতে হবে। ইনকামের বেশি ব্যয় করলে কি হবে? ধার দেনা হয়ে যাবে। নরেন্দ্রনাথ দত্ত বলে একজন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত লোক, বাঙালি ছিল। কি নাম? নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে কি হয়েছিল? পরবর্তীকালে নরেন্দ্রনাথের নাম কি হয়েছিল তোরা বলতে পারবি? স্বামী বিবেকানন্দ। এই নরেন্দ্রনাথ দত্তের বাবা বড় উকিল ছিল, প্রচুর টাকা রোজগার করত, কিন্তু আয় বুঝে ব্যয় না করার জন্য নরেন্দ্রনাথ দত্তরা পেট ভরে ভাত খেতে পায়। তাহলে বামফ্রন্টের রাজত্বে এরকম। আমাদের দেশে পশ্চিমবঙ্গের ঋণ ছিল কত? সিপিএম গভর্নমেন্টের ঋণ কত ছিল? 2 লক্ষ কোটি টাকা। এখন যিনি আছেন সাক্ষাৎ মা শারদা। এই নামটা বলার আগে সবাই হাত জোর করে একবার প্রণাম করতে হবে সাক্ষাৎ মা শারদাকে। এই সাক্ষাৎ মা শারদা, এর আমলে ঋণ হয়ে গেছে 6 লক্ষ কোটি টাকা। তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে। আর প্রত্যেকের মুখের ভাষা একটু পরিবর্তন করতে হবে। কি বলছেন সাধু বাবা? সবাইকে কি ইংরেজিতে কথা বলতে হবে? সবাইকে কি হিন্দিতে কথা বলতে হবে? না, মুখের থ্রোয়িং। সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে ধায়, এমন ভাবে কইবি কথা যেন লেগে থাকে গায়ে। সুতরাং এই কথার জন্য মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। এই কথার জন্য আবার কোটি কোটি টাকা আমদানি হচ্ছে, আয় ব্যয় হচ্ছে। সুতরাং প্রত্যেকের মুখের ভাষা একটু ভালো করতে হবে। সেই জন্যে আমাদের, আর তারপরে অ্যাডজাস্টমেন্ট,
অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া, ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব বাসে ট্রেনে মানিয়ে নিতে হবে। এই মানিয়ে না নিতে পারলে সংসারে অশান্তি হবে। সবাই চলে এসছে, আমাদের মেয়েরা চলে এসছে একদম। আমি এখন তাড়াতাড়ি আমি যজ্ঞটা আরম্ভ করে দিলাম। এবারে সবাইকে মন্ত্র বলতে হবে। এই যজ্ঞের মন্ত্রটা হচ্ছে বেদের মন্ত্র। বহুদিন হেথায় একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, একের মন্ত্রে হৃদয় তন্ত্রে উঠেছিল রণরণী।